দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের বিহার টেটের অন্তর্গত একটি নতুন অধ্যায় বৃষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু ও এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। গোবিন্দপুরের জমিদার নগেন্দ্রনাথ দত্ত কলিকাতা যাত্রার পথে কুন্দনন্দিনী নামের এক অনাথা বালিকার খোঁজ পান। কুন্দনন্দিনীকে তিনি তার কলিকাতার ভাগিনী কমলমণির কাছে রেখে আসেন, কিন্তু তার স্ত্রী সূর্যমুখীর একান্ত অনুরোধে তিনি সেই অনাথা স্ত্রীকে নিজের বাড়ি গোবিন্দপুরে নিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। কিছুদিন পরে সূর্যমুখীর দূরসম্পর্কীয় ভাই তার সাথে কুন্দনন্দিনীর বিবাহ হয়েছিল এবং বিবাহের কিছুদিনের মধ্যেই, মানে খুব সামান্য অল্প দিনের মধ্যেই কুন্দনন্দিনী বিধবা হয়ে যায়। পরবর্তীকালে আমরা দেখতে পাই নগেন্দ্রনাথ সেই অনাথা বিধবার রূপ, রস, যৌবনের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং বলা বাহুল্য কুন্দনন্দিনীও কিন্তু সেই নগেন্দ্রনাথের যে চাহিদা, সেই চাহিদায় সাই দিয়ে দেয়। সেও নগেন্দ্রনাথের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। কুন্দনন্দিনী ব্যাপারটি অনুধাবন করতে পারে যে তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, আর একদিকে আরেকটি জমিদার, সেও কুন্দনন্দিনীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। জমিদারটি হলো দেবেন্দ্রনাথ। আর আরেকটি কথা বলে রাখি, দেবেন্দ্রনাথ যে কুন্দনন্দিনীকে গোপনে একটি বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিল। এসব ঘটনা জানাজানি হয়ে গেলে সূর্যমুখী কমলমণিকে একটি চিঠি লিখে, সেই চিঠিতে কুন্দনন্দিনী এবং নগেন্দ্রনাথের প্রেম সম্পর্কের বিবরণ দেওয়া ছিল। সেই মুহূর্তে কমলমণি যে কুন্দনন্দিনীকে কলিকাতায় আবার ফিরিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছিল। কুন্দনন্দিনী এই ব্যাপারটিতে অসম্মান বোধ করে, নিজের প্রতি সে অসম্মান বোধ করে এবং আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু আত্মহত্যা করতে ব্যর্থ হয়। পরবর্তীতে দেখা যায় কুন্দনন্দিনী অপমানিতা হয়ে সেই বাড়ি থেকে তিনি গৃহত্যাগী হয়ে যান এবং তার গৃহত্যাগী হওয়ার পরে স্বামী নগেন্দ্রনাথ, সূর্যমুখীর স্বামী নগেন্দ্রনাথ, তিনি পাগলের মতো হয়ে যায়। কুন্দনন্দিনীর প্রতি এতটাই আকৃষ্ট যে তাকে বাড়িতে না দেখে তিনি অস্থির হয়ে উঠেছিলেন। নগেন্দ্রনাথ কুন্দনন্দিনীর এই ব্যবহারে, যেহেতু সে কমলমণিকে বলে দিয়েছিল, সূর্যমুখীর এই ব্যবহারে নগেন্দ্রনাথ রুষ্ট হয়ে পড়ে এবং সে কুন্দনন্দিনীকে জানিয়ে দেয় যে তিনিও গৃহত্যাগী হয়ে যাবেন। এমন অবস্থায় কুন্দনন্দিনী বাড়িতে ফিরে এলে সূর্যমুখী নিজের চেষ্টায়, বা বলতে পারো নিজে আয়োজন করে, নগেন্দ্রনাথের সাথে কুন্দনন্দিনীর বিবাহ দেয় এবং নিজে বাড়ি ছেড়ে চলে যায়। সূর্যমুখী বাড়ি থেকে চলে গেলে নগেন্দ্র সূর্যমুখীর প্রতি দুর্বল হয়ে পড়ে। সূর্যমুখীকে না দেখতে পেয়ে নগেন্দ্র আবার অস্থির হয়ে পড়ে এবং প্রত্যেকটি জায়গায় সে সূর্যমুখীকে খুঁজতে লোক পাঠিয়ে দেয়। এদিকে ঘুরতে ঘুরতে সূর্যমুখী কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং এক ব্রহ্মচারী সূর্যমুখীকে সেবা শুশ্রূষা করে ঠিক করে তোলে এবং সে ব্রহ্মচারী নগেন্দ্রনাথের কাছে খবর পাঠায় সূর্যমুখীর ব্যাপারে। তখন নগেন্দ্রনাথ স্বয়ং গিয়ে সূর্যমুখীকে বাড়ি নিয়ে আসে। নগেন্দ্রনাথ সূর্যমুখীকে বাড়ি নিয়ে এলো, ঠিক আছে। এদিকে কুন্দনন্দিনী আশা করেছিল নগেন্দ্রনাথ বাড়িতে এলে পরে তার সাথে দেখা করবে। এদিকে নগেন্দ্রনাথ বাড়ি ফিরে কুন্দনন্দিনীর সাথে দেখা পর্যন্ত করতে আসেনি। এই ব্যাপারটি কুন্দনন্দিনীর আঘাত লাগে, তিনি এতে মর্মাহত হন এবং বলা বাহুল্য তিনি পরের দিন বা কিছুদিন পরে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করেন। এখানে আরেকটি কথা বলে রাখি, তাদের যে দাসী ছিল, সে হরিদাসী দাসী তাকে বিষ তার পানে, যে জল বা যেই পানীয়টা খেয়েছিল
সেখানে বিষ মিশিয়ে রেখেছিল। পরদিন যখন সূর্যমুখী এই খবর পেয়ে কুন্দনন্দিনীর সাথে দেখা করতে আসে, তখন কুন্দনন্দিনীর শেষ সময় চলছিল। শেষ সময়ে তার আশা ছিল তিনি নগেন্দ্রনাথের পায়ে মাথা ভর দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, এবং অবশেষে সেটিও হয়েছিল। নগেন্দ্রনাথের পায়ে মাথা রেখে কুন্দনন্দিনী সেই মুহূর্তে মারা যায়। এটা হলো বিষয়বস্তু। এবার আমরা একটু সমালোচনা বা নিজের আমি একটু ভাব প্রকাশ করছি এই গোটা বিষয়বস্তুটা নিয়ে। তাহলে এবার চলো একটু নিজের ভাব প্রকাশ করা যাক। বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসটিতে একাধারে বহু বিবাহ এবং বিধবা বিবাহ এই দুটি ব্যাপারকে তুলে ধরা হয়েছিল এই উপন্যাসটিতে। সাধারণত বইটি সাধু ভাষায় লেখা হলেও পড়তে তেমন অসুবিধা হয়নি। বইটি যখন পড়া শেষ হলো, তখন তার যে ক্যারেক্টারগুলো মানে চরিত্রগুলো, সেই চরিত্রগুলো মাথার মধ্যে কেমন জানি ঘুরপাক খাচ্ছিল। আশা করি তোমাদেরও ঘুরপাক খাচ্ছিল। গল্পে আমরা দেখতে পাই নগেন্দ্র তার সাময়িক মোহের বশে, মানে সাময়িক একটা মোহের বশে জীবনের চরমতম ভুলটি কিন্তু করে বসেছিল। নগেন্দ্রনাথ ছিল একজন জমিদার। স্বাভাবিকভাবে তার কোনো কিছুরই অভাব ছিল না। তবুও তিনি কুন্দনন্দিনীর প্রেমে পড়ে যায়, এবং এটিই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। আবার আর একটা জিনিস লক্ষ্য করো, সবকিছু জানার পরেও সূর্যমুখী কুন্দনন্দিনী এবং নগেন্দ্রনাথের সাথে বিবাহ দিয়েছিল। কিভাবে প্রথম স্ত্রী একজন স্বামীর সাথে একটি বিধবা বউয়ের বা একজন বিধবার বিয়ে দেয়, এটা কিভাবে সম্ভব? বিবাহ তো দিয়ে দিল, ঠিকই আছে। বিবাহ দিয়ে সে মানে সূর্যমুখী সে চলে যায় বাড়ি থেকে, এবং দীর্ঘ 1 মাস কেটে যাওয়ার পর নগেন্দ্রর চোখ খোলে যে না, সূর্যমুখীকে ছাড়া আমার বাঁচা অসম্ভব, বা আমার প্রথম প্রেম ছিল সূর্যমুখী। তখন সে সূর্যমুখীর খোঁজে বের হয়ে পড়ে। এখানে একটি কথা বলে রাখা ভালো, নগেন্দ্রর এই নিজের ভুল বুঝতে দীর্ঘ 1 মাস সময় লেগেছিল, এবং সে বুঝতে পারে ক্ষণস্থায়ী কোনো জিনিসই ভালো হয় না। এই সাময়িক 1 মাসের ব্যবধানেই নগেন্দ্র নিজের ভুল বুঝতে পারে, এবং সে এটাও বুঝতে পারে যে কুন্দনন্দিনীর প্রতি তার যে মোহ সেটি দীর্ঘস্থায়ী নয়, এটি একটি সাময়িক মোহ, এবং সেই মোহ ভাঙতে তার বেশি দিন কিন্তু সময় লাগেনি, মাত্র 1 মাস সময় লেগেছিল। তখন সে সূর্যমুখীর প্রতি আবার আকৃষ্ট হয়ে পড়েছিল। আরেকটি কথা বলে রাখি, দেখো, প্রথম যেদিন কুন্দনন্দিনীর সাথে নগেন্দ্রর দেখা হলো, তখন কুন্দনন্দিনী ছিল অবিবাহিতা একটি মেয়ে। তাদের মধ্যে তখনই প্রেম ঘটতে পারত, তখনই তাদের বিয়ে হতে পারত, কিন্তু বঙ্কিমচন্দ্র এই ঘটনাটি ঘটায়নি উপন্যাসে। বঙ্কিমচন্দ্র চাইলে তখনই একটা বিয়ের আয়োজন করতে পারত, কিন্তু সমাজ একজন বিবাহিত পুরুষের সাথে একটি অবিবাহিত ছোট একটি কন্যার বিবাহ সে বঙ্কিমচন্দ্র দিতে রাজি ছিল না। তাই বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে কুন্দনন্দিনীকে তিনি বিধবা করেছেন, এবং তার পরবর্তীতে তার সাথে নগেন্দ্রর বিয়ে হয়েছিল। আসলে বঙ্কিমচন্দ্র যে সময় এই উপন্যাসটি লিখেছিল, সে সময় খাতায় কলমে বা সামাজিকভাবে বিধবা বিবাহ চালু হয়ে গেলেও সেই বিধবা বিবাহ সামাজিক অন্যায় হিসাবেই প্রতিফলিত ছিল। মানে তখনও ঠিকভাবে লোকজন বা তখনকার যে মানুষ, তারা সেই বিধবা বিবাহকে গ্রহণ করতে পারেনি। তাই নৈতিকভাবে তিনি কুন্দনন্দিনীর বিবাহ দিয়েছিলেন ঠিকই, আবার দেখা যায় পরবর্তীকালে তিনি কুন্দনন্দিনীকে চরম শাস্তি দিয়েছিলেন, এবং সেই শাস্তি হয়েছিল মৃত্যুদণ্ড। এই একই ঘটনা, মানে একদম হুবহু প্রায় না হলেও মানে একই রকম পটভূমি নিয়ে কৃষ্ণকান্তের উইল এবং শরৎচন্দ্রের গৃহদাহ এই উপন্যাস দুটিও সেম মানে একই রকম পটভূমি নিয়ে রচিত হয়েছিল। একটি কথা বলে রাখি,
এই বৃষবৃক্ষ উপন্যাসটিকে বলা হয় বাংলা মনস্তাত্ত্বিক গল্পের সূত্রপাত। মানে বাংলা মনস্তাত্ত্বিক গল্পের সূত্রপাত হলো এই বৃষবৃক্ষ গল্প। আর বাংলা মনস্তাত্ত্বিক গল্পের সবচেয়ে যদি ভালো গল্প বলো, মানে সবচেয়ে যেটা বেশি প্রচলিত ছিল বা সবার মন কেড়ে নিয়েছিল, সেটা হলো রবীন্দ্রনাথের চোখের বালি। তবে চোখের বালি এবং বৃষবৃক্ষ দুটো উপন্যাসই মোটামুটি আমার পড়া আছে। এই দুটো উপন্যাসের মধ্যে বৃষবৃক্ষ উপন্যাসটি আমার ভালো বলে মনে হয়েছে। এই উপন্যাসে নগেন্দ্র উপন্যাসের মেন চরিত্র বা নায়ক হলেও তাকে আমার দোষী বলে মনে হয়েছে, ঠিক যেমন শেষের কবিতার অমিতকে দোষী বলে মনে হয়েছিল। উপন্যাসটিতে কুন্দনন্দিনীর জন্য মায়া হয়, কারণ সে বেচারি, তাকে যেভাবে পরিচালনা করা হয়েছিল সে সেইভাবে পরিচালিত হয়েছিল, এবং তার যে শেষ পর্যন্ত মৃত্যু, এই মৃত্যুটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর বাকি থাকলো সূর্যমুখী, তার মতো মেয়ে তো তুলনাই হয় না। তার মতো মেয়ে যে পুরুষের কপালে জোটে সে পুরুষ মহা ভাগ্যবান। এটা হলো বৃষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু এবং আমার নিজস্ব মতামত। এবার আসি আমরা বৃষবৃক্ষ উপন্যাসের সামান্য একটু টিকা এবং তার পরবর্তীতে কিছু প্রশ্ন উত্তর নিয়ে, মানে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক। বৃষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্রের চতুর্থ বাংলা উপন্যাস এবং তার বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, গার্হস্থ্যধর্মী উপন্যাসত্রয়ীর অন্যতম। 1279 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায়, মানে 1872 থেকে চৈত্র সংখ্যা 1873 পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় মোট 12টি কিস্তিতে বৃষবৃক্ষ উপন্যাসটি প্রকাশিত হয়। গ্রন্থাগারে প্রথম প্রকাশিত হয় 1873 সালের 1 জুন। এই উপন্যাসটি আধুনিক বাংলা উপন্যাস সাহিত্যের আদি যুগের একখানি উপন্যাস। বৃষবৃক্ষ উপন্যাসের বিষয়বস্তু ছিল সমসাময়িক বাঙালি হিন্দু সমাজের দুটি প্রধান সমস্যা, বিধবা বিবাহ ও বহু বিবাহ প্রথা। এই উপন্যাসের পটভূমি বিধবা বিবাহ আইন পাশ হওয়ার সমসাময়িক কাল। এই উপন্যাসের নায়িকা বিধবা। কুন্দনন্দিনীর চরিত্রটি বঙ্কিমচন্দ্রের কনিষ্ঠা কন্যা ছায়া অবলম্বনে রচিত হয় বলে জানা যায়। বঙ্কিমচন্দ্রের জীবদ্দশায় বৃষবৃক্ষ উপন্যাসের 8টি সংস্করণ প্রকাশিত হয়। উপন্যাসটি অন্যান্য ভাষাতেও অনূদিত হয়েছিল। 1891 সালে শিয়ালকোট থেকে এর হিন্দুস্তানি অনুবাদ প্রকাশিত হয়। 1884 সালের মিডিয়াম এস নাইট দ্য পয়জন ট্রি নামে এর ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। 1894 সালে বৃষবৃক্ষ উপন্যাসের সুইডিশ অনুবাদ প্রকাশিত হয়। অমৃতলাল বসু এই উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন। নাটকটি বহুবার মঞ্চায়িত হয়েছিল। বৃষবৃক্ষ উপন্যাসের যে পরিচ্ছেদে নগেন্দ্র কুন্দনন্দিনীর বিবাহ সম্পন্ন হয়েছিল, অপশনগুলি হল 1600, 2400, 2600। সঠিক উত্তর 26তম পরিচ্ছেদে। দেবেন্দ্রনাথের স্ত্রীর নাম কি ছিল? অপশনগুলি হল হীরা, হৈমবতী, সূর্যমুখী। সঠিক উত্তর হৈমবতী। বৃষবৃক্ষ উপন্যাসে বঙ্কিমচন্দ্র গোবিন্দপুরের যে জেলায় অবস্থিত তা গোপন করে যে নাম অভিহিত করেন। অপশনগুলি হল মোমিনপুর, বলরামপুর, হরিপুর। সঠিক উত্তর হরিপুর। সূর্যমুখী কমলমণির শিক্ষয়িত্রী কে ছিলেন? অপশনগুলি হল মিস টেম্পল, মিস ডেম্পেল, মিস ক্যাম্বেল। সঠিক উত্তর মিস টেম্পল।
বিষবৃক্ষ উপন্যাসে হীরার গঙ্গাজল পাতানো সই হলো। অপশনগুলি হলো শ্রীমতী, শ্রীময়ী, মালতী। সঠিক উত্তর মালতী। যে বৈদ্য অসুস্থ সূর্যমুখীর চিকিৎসা করেছিল? অপশনগুলি হলো রাজকৃষ্ণ রায়, রামরতন রায়, রামকৃষ্ণ রায়। সঠিক উত্তর রামকৃষ্ণ রায়। মালতীর যে গ্রামে বাড়ি ছিল? অপশনগুলি হলো গোবিন্দপুর, দেবীপুর, হরিপুর। সঠিক উত্তর দেবীপুর। কুন্দনন্দিনীর প্রথম স্বামীর নাম কি ছিল? অপশনগুলি হলো দেবেন্দ্রনাথ, উমাপদ, তারাচরণ। সঠিক উত্তর তারাচরণ। দেবেন্দ্রনাথ যার ছদ্মবেশ ধারণ করেছিলেন? অপশনগুলি হলো হীরা, হরিদাসী, মালতী। সঠিক উত্তর হরিদাসী। কুন্দ ও তারাচরণের দাম্পত্য যত বছর স্থায়ী হয়েছিল? অপশনগুলি হলো 1 বছর, 2 বছর, 3 বছর। সঠিক উত্তর 3 বছর। কুন্দনন্দিনী যে গ্রামের মেয়ে? অপশনগুলি হলো ঝুমঝুমপুর, দেবীপুর, গোবিন্দপুর। সঠিক উত্তর ঝুমঝুমপুর। সূর্যমুখী যে গ্রামের মেয়ে? অপশনগুলি হলো শ্রীরামপুর, কোন্নগর, গোবিন্দপুর। সঠিক উত্তর কোন্নগর। তারাচরণের মায়ের নাম কি ছিল? অপশনগুলি হলো শ্রীমতী, শ্রীময়ী, মালতী। সঠিক উত্তর শ্রীমতী। তারাচরণ যে ধর্মাবলম্বী ছিলেন? অপশনগুলি হলো ব্রাহ্ম, হিন্দু, খ্রিস্টান। সঠিক উত্তর ব্রাহ্ম। গৃহ পরিত্যক্তা সূর্যমুখী যার কুটিরে আশ্রয় নিয়েছিলেন? অপশনগুলি হলো হরিদাসী, হরকামিনী, হরমণি। সঠিক উত্তর হরমণি। নগেন্দ্রনাথের বজরার মাঝি ছিলেন? অপশনগুলি হলো রহমত মোল্লা, নাসের আলী, করিম চাচা। সঠিক উত্তর রহমত মোল্লা। বিষবৃক্ষ যে পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল? অপশনগুলি হলো সাধনা, সবুজপত্র, বঙ্গদর্শন। সঠিক উত্তর বঙ্গদর্শন পত্রিকায়। বিষবৃক্ষ যে সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল? অপশনগুলি হলো 1872 খ্রিস্টাব্দ, 1873 খ্রিস্টাব্দ, 1875 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর 1873 খ্রিস্টাব্দ। এই দুইটি মনুষ্যই ইহলোকে তোমার শুভাশুভের কারণ হইবে, তাহার একজন নগেন্দ্রনাথ, অপরজন কে? অপশনগুলি হলো সূর্যমুখী, তারাচরণ, হীরা। সঠিক উত্তর হীরা। কুন্দনন্দিনীর মেসোমশাই হলেন? অপশনগুলি হলো বিনোদ ঘোষ, হরদেব ঘোষাল, হরিচরণ দাস। সঠিক উত্তর বিনোদ ঘোষ। নগেন্দ্রনাথের ভগিনী হলেন? অপশনগুলি হলো কমললতা, কমলমণি, কমলিকা। সঠিক উত্তর কমলমণি। নগেন্দ্রনাথের ভগিনীপতি হলেন? অপশনগুলি হলো শ্রীশচন্দ্র মিত্র, হরদেব ঘোষাল, শশীকান্ত রায়। সঠিক উত্তর শ্রীশচন্দ্র মিত্র। নগেন্দ্রনাথের একমাত্র ভাগিনেয় কে? অপশনগুলি হলো সুরেশচন্দ্র, সমরেন্দ্র, সতীশচন্দ্র।
সঠিক উত্তর সতীশ চন্দ্র। নগেন্দ্রনাথের সুহৃদ বন্ধু হলেন। অপশানগুলি হলো হরদেব ঘোষাল, দেবেন্দ্রনাথ, শ্রীশচন্দ্র মিত্র। সঠিক উত্তর হরদেব ঘোষাল। দেবেন্দ্রনাথ যেখানকার জমিদার ছিলেন। অপশানগুলি হলো দেবীপুর, হরিপুর, গোবিন্দপুর। সঠিক উত্তর দেবীপুর। সূর্যমুখী যাকে কুন্দের পরিচর্যার দায়িত্বভার অর্পণ করেছিল। অপশানগুলি হলো হীরা, হরমণি, হরিদাসী। সঠিক উত্তর হীরা। বিষবৃক্ষের যে পরিচ্ছেদে কুন্দ তারাচরণের বিবাহ হয়। অপশানগুলি হলো 15তম, 8ম, 16তম। সঠিক উত্তর 8ম পরিচ্ছেদে। দেবেন্দ্রনাথের মাতুল পুত্রের নাম কি? অপশানগুলি হলো সুরেন, হরিপদ, গণেশ। সঠিক উত্তর সুরেন। হৈমবতীর পিতার নাম কি ছিল? অপশানগুলি হলো হেমন্ত, হরিপদ, গণেশ। সঠিক উত্তর গণেশ। দেবেন্দ্রের গৃহে নবনিযুক্ত দাসীর নাম কি? অপশানগুলি হলো হরিদাসী, হীরা, কুমুদ। সঠিক উত্তর কুমুদ। সূর্যমুখী সার্বভৌম ঠাকুরের কন্যার বিবাহে যত ভরি সোনার বালা গড়িয়ে দিয়েছিল। অপশানগুলি হলো 3 ভরি, 4 ভরি, 5 ভরি। সঠিক উত্তর 5 ভরি। সূর্যমুখী যে পরিচ্ছেদে নগেন্দ্রের সঙ্গে কুন্দর বিবাহ পরিকল্পনার কথা জানিয়েছেন। অপশানগুলি হলো 16তম, 25তম, 32তম। সঠিক উত্তর 25তম পরিচ্ছেদে। যে পরিচ্ছেদে সূর্যমুখী গৃহত্যাগ করেছিলেন। অপশানগুলি হলো 25তম, 27তম, 30তম। সঠিক উত্তর 27তম। অসুস্থ সূর্যমুখী যে গ্রামের পথে অজ্ঞান হয়ে পড়েছিলেন। অপশানগুলি হলো মধুপুর, গোবিন্দপুর, হরিপুর। সঠিক উত্তর মধুপুর।